হ্যাপি ওমেন্স ডে। আজ ৮ই মার্চ, আজ হচ্ছে ওমেন্স ডে। তো ওমেন্স ডেটা আমি কখন বুঝলাম, যখন আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলাম, তখন আমি ওমেন্স ডে সম্পর্কে একটু বুঝতে পারলাম যে ওমেন্স ডেটা কী, মানে কী এই জিনিসটা। তার আগে তো কিছু বুঝতাম না, ভাবতাম যে মেয়েরা তো সবসময় দমেই থাকে, ছেলেরা তো জোর গলায় কথা বলে। তো যাই হোক, পরে যখন আমার বিয়ে হলো, আমার শ্বশুরমশাই দেখতাম যে প্রতি বছরই দুটো চকলেট এনে, মানে সকালে উনি মর্নিং ওয়াক করতে যেতেন, চকলেট এনে আমাকে দিয়ে বলতো হ্যাপি ওমেন্স ডে। তো সেই ফটোগুলো এখনও আছে, আর খুব মনে পড়লে ভালো লাগে যে উনি, তখন তো বুঝতাম না যে ওমেন্স ডে, পরে যখন আস্তে আস্তে বুঝলাম। আর এখন যখন ওনাকে খুব মিস করি, ওই যে এই জিনিসগুলো, যে কেউ চকলেট এনে এরকম দিচ্ছে, তো ভালো লাগতো। এখন না তো খুব ভালো লাগে মনে পড়লে। তো তখন বুঝতে শিখলাম যে ওমেন্স ডেটা কী। তো সন্ধ্যায় সকাল থেকে বলে রেখেছিলো যে আমরা কিন্তু সন্ধেবেলায় বেরোবো না, আমরা সকাল থেকেই বেরোবো, কেননা আমাদের আজকে সকাল খেলা আছে 7টার সময়, 7টা থেকে 11টা পর্যন্ত খেলা আছে, তার মধ্যে কোথাও বেরোবো না। তো ঠিক করলাম, ঠিক আছে, তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের ওয়াশিং মেশিনটাও সেট হলো। আমাদের এতদিন ধরে আমাদের ওয়াশিং মেশিন ছিল না, ছিল মানে আমাদের লাগানো হয়নি, পয়েন্টগুলো একটাও কাজ করছিল না। আজকে মিস্ত্রি ডেকে, তারপরে ইলেকট্রিকের প্লাম্বার ডেকে জলটা ঠিক করানো হলো, মানে পুরো ওটা সেট করা হলো যাতে আমি ওয়াশিং মেশিনটা চালাতে পারি এরপরে। তো সেই সব করতে করতে 2টো বেজে গেল। আরিনের দাঁত নিয়ে একটু প্রবলেম, ডাক্তারের কাছে গেছিলো, সব নিয়ে 3টে বেজে গেল। তো তারপরে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম, একটু লাঞ্চ করেছিলাম, বেরিয়ে যেয়ে আমরা মলে গেলাম। ওখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে, ওখানে অনেক কিছুই হচ্ছে। তো সেইখানে অনুষ্ঠানে হওয়ার পরে আমরা ওখানে খাবার খেলাম, খাবার খাওয়ার পরে চলে এলাম রাস্তার মধ্যে ফুচকা টুচকা খেয়ে। তো যেহেতু এখন খেলা চলছে, আর এখন সন্ধ্যায় আমি একটু কফি খাচ্ছিলাম। আমি বাড়িতে এসে একটা শাড়ি পরেছিলাম, যেহেতু ফেস এটা করেছিলাম, তো ওর সাথে ম্যাচিং করে, ম্যাচিং ঠিক না, মানে শাড়িটা পরলে যাতে একটু ভালো লাগে। আর সন্ধ্যায় বলেছিল রাত্রেবেলায় আইসক্রিম খেতে যাবে, খাওয়ার পরে বাইরেও খাবো বলেছিল, কিন্তু রাত্রিবেলা 11টার পরে আর কোথায় কি খোলা থাকবে। তো আমি বললাম যে, তাহলে আমি ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে নিই, বাড়িতে যেহেতু খেলাও দেখছি, আর তার সাথে বিরিয়ানি ভালো লাগবে খেতে, আর তারপরে আইসক্রিম খেতে যাব। তো আমি এরকম করে কয়েকটা ভিডিওস ফটো করলাম। সন্ধ্যায় খেলা দেখছিলো, ওর সাথে একটু কফি খাওয়ার পরে আমিও খেলা দেখছি, কিন্তু তার মধ্যে আমার যেহেতু এই ফেস আর্টিং ব্যাপারটা ভালো লেগেছিলো, আর বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো সব মিলিয়ে আমি ভাবছি এটাতে এত সুন্দর লাগছে, একটু ফটো তুলে রাখি। তো সেই জন্য আমি কয়েকটা ফটো তুলে রাখলাম, আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আরিয়ানকে একটু মাখনা ভেজে দিলাম, আর তার সাথে আমি যেটা করলাম, আমরা কফি টফি খাওয়ার পরে আমি একটু বিরিয়ানি বসিয়ে দিলাম। তো আমরা ভাবলাম যে বাহ, ভালোই হবে, এখানে এনজয় করে একটু আমরা খেলা দেখতে দেখতে খেয়ে নেব, তারপরে আমরা আইসক্রিম খেতে বেরিয়ে যাব। যখন 11টা বাজবে তারপরে বেরোবো আইসক্রিম খেতে। আর যত রাত হয় না, 1টা 2টো বাজে, তত রাতে কিন্তু আমাদের ভালো লাগে ওই ড্রাইভ করতে আর আইসক্রিম খেতে। নিঝুম পুরো একটা রাত, তখন কেউ থাকে না, পিকপাক, রাস্তাঘাট একদম ছিমছাম, বেশ সুন্দর লাগে রাস্তাঘাটে যেতে। ওই টাইমটাতেই আমার বেশি ভালো লাগে রাস্তা মানে বেরোতে রাস্তার মধ্যে, কারণ সেই সময় একদম রাস্তাঘাট শান্ত থাকে। তারপরে আমি বিরিয়ানি রান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বলছি এসো এসো, খেলাটা হয়ে গেলো, আমি ওর মধ্যেই খেলা দেখছিলাম। তারপরে আমার রেডি হয়ে গেলো, আর তার মধ্যে দেখছি ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া 255 রান করেছিল, সেখানে যে অপোজিট যে দল ছিল সেখানে 160 এরকম করেছিল। তো সেটা তো খুব, আমরা দুজনে খাচ্ছি, আর তার মধ্যে ওই চারদিকে বাজি ফুটছে, ঢাক ঢোল এত কিছু বাজছে, সবাই খুব এনজয় করছিল, আর আমার সেটা দেখে আমিও খুব এনজয় করছিলাম। খুব মানে তখন খেলাটার শেষের দিকে আমরা খেতে স্টার্ট করেছিলাম। আরিয়ানকে আগে খাইয়ে দিয়েছিলাম। আরিয়ান কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, যেটা বলেইছিলাম যে ওর বার্থডে দিনে আমি ওই জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, যে ও খেতে ভালোবেসে বলেছিল মামা আমার বার্থডেতে কিন্তু বিরিয়ানিটা বানাও, তো ওই জন্য বানিয়েছিলাম। আর তখন খেলা প্রায় শেষ, আর আমরা খুব এনজয় করছি, যেহেতু দল জিতে গেছে। আর আমি না খেলা দেখতে ভয় পাই, আর বিশ্বাস করবে না, আমি রান্নাঘরে যতবার যাচ্ছি ততবার আউট হচ্ছে, তো আমি রান্নাঘরটাতে ওই জন্য বেশি থাকছিলাম যাতে ও আউটটা হয়। তো যখনই যেয়ে বসছি দেখছি মানে মন খারাপ হয়ে যাচ্ছিলো, আবার রান্নাঘরে যাচ্ছিলাম। এই 11টা বাজে, চারদিকে এত আওয়াজ, এত ঢাক ঢোল বাজছে, বিশ্বাস করতে পারবে না। আমি
এমনিতে এনজয় করছি, ওই সব দেখে আরও বেশি এনজয় করছিলাম। আমার মনে হয় পুরো ভারতবর্ষটাই আজকে খুব এনজয় করেছে, এত বাজি টাজি ফুটেছে, সবাই খুব আনন্দ করছিল। প্রত্যেকটা আমাদের আবাসনে তো সব লোক বেরিয়ে গেছে, তো আমরা বললাম বেশ ভালোই হবে, এখন আইসক্রিম খেতে যাব, রাস্তাঘাটে বাজি ফুটবে। সন্ধ্যায় বললো না, রাস্তাঘাটে কী জানি আরও বাজেভাবে বাজি ফুটতে পারে, কি হতে পারে, থাক আজ যাবো না, কাল যাব। যাই হোক, আজ শাড়ি পরে থাকতে বাড়িতে ভালোই লাগে, আর এমনিতে শাড়িতে পরে থাকা হয় না বাড়িতে, কেননা বাড়িতে থাকলে তো হয় না, কেন জানি না, এমনিই হয় না। বাট আজ ভালোই লাগলো, শাড়ি পরে বেশ সন্ধ্যেটা কাটালাম। টাটা, বাই, দেখা হবে অন্য ভিডিওতে। আর কংগ্রাচুলেশন আমাদের ইন্ডিয়া টিমকে জানাই, বাই, টাটা।